ফরেনসিক ইনভেস্টিগেশন করছেন একটা অর্গানাইজেশনের, করার পরে আপনি যাই পান না কেন, আপনি কোনোভাবে এটাকে বাজারে চাউল করতে পারবেন না যে এই কয়েকটা কোম্পানিতে গেছিলাম, নাও উই হ্যাভ সিন এ লট অফ থিংস, এই অফিসের লোকজন এরকম এরকম, এরকম কোনো মন্তব্য করা যাবে না। নাম্বার 5, আপনাকে বুঝতে হবে কখন কাকে কিভাবে অ্যাডভাইস দিতে হবে। আপনাকে বুঝতে হবে যে ওই অফিসের এমপ্লয়ীদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আপনার উপর খেপে যেতে পারে, আপনার উপর খেপে যেতে পারে, হয়তো আপনার রিপোর্টটা তার পছন্দ হবে না, যে না এই লোকটা তো ভুল রিপোর্ট করছে, টার্গেট করে রিপোর্ট করছে, বায়াস করে, বায়াস হয়ে রিপোর্ট করছে। ফরেন্সিক করার আগে ইনভেস্টিগেটরের কাজ হচ্ছে কমার্শিয়াল পার্টটা ঠিকঠাক করে নেওয়া। ফরেন্সিক ইনভেস্টিগেশনটা করার পরে তাকে কি পরিমাণ পেমেন্ট দিতে হবে, কিভাবে সে দিবে, কত টাকা দিবে, ইত্যাদি ইত্যাদি। or else if anything required based on the circumstance। কেন ফরেনসিক করতে হবে, কখন করতে হবে, কেন? টু গ্যাদার এভিডেন্সেস, টু প্রোটেক্ট অর্গানাইজেশন, টু মিনিমাইজ দ্য টেনজিবল অ্যান্ড ইনটেনজিবল লসেস। একটা ফরেন্সিক ইনভেস্টিগেশনের রিপোর্ট যদি নেগেটিভ হয় এবং সেই রিপোর্টের উপর বেস করে যদি এই রেগুলেটরি বডি তাকে জরিমানা করে, দেন ইট ইজ এ রেপুটেশনাল ড্যামেজ। এর থেকে বাঁচার জন্য যে দেখেন ফরেন্সিক রিপোর্ট বলছে এটা আমরা করি নাই, এই লস থেকে বাঁচার জন্য আপনাকে ফরেন্সিক করতে হবে এবং প্রসিকিউশনের সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে এই কাজটা করতে হবে। কখন করতে হবে? কিন্তু যদি বোঝা যায় যে হ্যাঁ এখানে একটা ব্রিচ হয়েছে, এখানে আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ভায়োলেশন করছেন, আপনি কপি রাইট ভায়োলেশন করছেন, এমপ্লয়িকে আপনি ছেড়ে দিবেন বা তাকে টার্মিনেট করে দিতে হবে। যে অপরাধ করছে এই অপরাধের জন্য তাকে টার্মিনেট করতে হবে। টার্মিনেট করার আগে আপনি একটা ফরেন্সিক রিপোর্ট তৈরি করে রাখবেন, যেটা একটা লিগাল ডকুমেন্ট হিসেবে থাকবে যে দিস ইজ দ্য রিজন, based on that report, the report says he has done this, so that's why you have terminated। এবং যদি আপনি দেখেন যে রিসোর্স বা সার্ভার বা ল্যাপটপ অথবা ডেস্কটপ এটার মধ্যে কোনো ড্যামেজ আছে, লজিক্যাল ড্যামেজ আছে, তাহলে আপনাকে ফরেন্সিক করতে হবে। এন্টারপ্রাইজ থিওরি অফ ইনভেস্টিগেশন, ইটিআই, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, কারণ এভিডেন্স ইনভেস্টিগেশন ফরেন্সিক যাই বলেন না কেন, এভরিথিং ইজ বেসিক্যালি প্র্যাকটিক্যাল। ঠিক আছে, ইট ইজ প্র্যাকটিক্যাল। এখানে যেটা বলার চেষ্টা করছে তারা, সেটা হচ্ছে rather than view the criminal act, আমরা আসলে যেটা করতে চাই সেটা হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়াল, একজন এমপ্লয়ি আসলে এইটার ভিতরে কি করছে, দ্যাট ইজ দ্য মেইন থিং। আরেকটা দিয়ে আসো। অ্যান ইন্ডিভিজুয়াল, হোয়াট দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ ডান, এই লোকটা কি করেছে, that I want to identify, that do you want to identify as part of the forensic process। That's why we want to go for the investigation। ও যা করছে সেটাই আমরা তুলে ধরবো কোর্টের কাছে, based on that activity, on the report the court will decide। দ্যাটস ইট, এটাই এন্টারপ্রাইজ থিওরি অফ ইনভেস্টিগেশন। কম্পিউটারের ভিতরে যা আছে আপনি এইটাই দেখবেন, দেখাবে যে দিস ইজ উই হ্যাভ ফাউন্ড, দিস ইজ উই হ্যাভ ফাউন্ড। মোস্ট অফ দ্য কেসেস আমরা এটাকে বলি যে যা ফাইন্ডিংস সবই যদি আপনি কম্পিউটার রিপোর্টের মধ্যে দেন, ইট উইল বি বিগার। হোয়াট আই নিড টু ডু ইজ, বেসড অন দ্য মোটিভ অফ দ্য ক্রাইম, we can include only relevant parts, not the whole thing।
That is the anti-hostility. Legal issue. The summary is forensic investigation. Most of the cases, it has a legal issue. Most of the cases, it has a legal issue. এবং শুরু থেকেই এটার একটা লিগাল ইস্যু থাকবেই। আপনাকে এমন একটা পেসের মধ্যে ফেলবে যে আপনি ফরেন্সিক করার জন্য অথরাইজ না, আপনি ফরেন্সিকের এনাফ নলেজ নাই, আপনি ফরেন্সিক একটা ইলিগাল ওয়েতে করছেন, আপনি ফরেন্সিক রিকমেন্ডেড ওয়েতে করেন নাই। যখন এরকম বলবে তখনই আপনি আটকে গেলেন, তখনই আপনি আটকে গেলেন। সো লিগাল ইস্যু ইজ অলওয়েজ দেয়ার। এরকম হইতে পারে আপনাকে বলবে যে আমার হার্ড ডিস্ক যে ক্যাপাবিলিটি, আমার হার্ড ডিস্কের যে ফিচার, এই ফিচার ওয়ালা হার্ড ডিস্ক থেকে এভিডেন্স বের করতে হলে এ ফরেন্সিক ইনভেস্টিগেটরের যে ধরনের টুল থাকা দরকার, দে ডোন্ট হ্যাভ দ্যাট টুল। এন্ড হাউএভার একটা নন কম্পারেবল টুল দিয়ে সে আমার হার্ড ডিস্কের ফরেন্সিক করছে। আই এম প্রিটি শিওর দ্য এভিডেন্স দ্যাট ইজ গিভেন ইজ নট অ্যাকিউরেট। ফেসে গেলে কখনো যদি আপনাকে বলে যে the way the evidence has been gathered has a lot of lack shortcomings. How? The, now, the way they have taken the evidences, we have a doubt that they have changed the evidences and the report is not authentic. আবার ফেসে গেলেন। আপনাকে সামহাউ প্রুফ করতে হবে it is untempered. রিপোর্টিং দ্য রেজাল্ট। এবার আমরা ইনভেস্টিগেশন করে ফেলছি, আমাদের এখন রিপোর্ট দিতে হবে। দিস আর দ্য কন্টেন্ট অফ দ্য রিপোর্ট। ডান পাশের বক্সটা সামারি দিবেন, ডিটেল দিবেন, কে রিপোর্ট তৈরি করছে সেটা রিপোর্টের গায়ে লেখা থাকতে হবে, কবে রিপোর্টটা পাবলিশ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবং যে মেশিনটার উপর আপনি এটা চালাইছেন সেই মেশিনের একটা শর্ট ডেসক্রিপশন, ওই মেশিনে যে ওই একটা সার্ভার হইতে পারে, একটা ল্যাপটপ হইতে পারে। যদি সার্ভার হয় তাহলে ওই সার্ভারটা কি কাজে ইউজ করতো সেই অফিস, সেটা বলতে হবে। অথবা যে ল্যাপটপটা আপনি ইউজ করেছেন সেই ইউজারের নাম কি ছিল, ল্যাপটপের মডেল কি ছিল, এগুলো আপনার রিপোর্টের মধ্যে আসবে। A good investigation report contains how you have done the investigation, how you have collected the data, how you have managed the errors, what is the result, what are the comments from the investigator. If there is a graph you need to put, then you need to put the graph and statistics. If you have, if you have already taken the help from any other sources, then you have to give the references যে আমি এই জায়গা থেকে সোর্স হেল্প নিয়েছি। অ্যাকনোলেজমেন্ট, থ্যাংক ইউ দিবেন সবাইকে রিপোর্টের মধ্যে ফর দ্য সাপোর্ট and litigation support from the comments. That's it. Reporting a cybercrime. Report prepare preparation, then you need to share it. কেন এই রিপোর্টটা শেয়ার করতে হবে? এটা বিজনেস আপনাকে চাইতে পারো। রিপোর্টটাই তো আসলে আলটিমেট থিং। রিপোর্টটাই আসলে আলটিমেট থিং। রিপোর্টই আপনার সবকিছু। রিপোর্টের উপর বেশ করে কম্পিউটারের কোর্ট আপনাকে রায় দেবে। That's why report is the actual outcome of the investigation process. রিপোর্টটা কার সাথে শেয়ার করবেন আপনি? If it is required for the investigation or the court. কোর্টের কাজে লাগবে, কোর্ট জানতে চায় এটা রিপোর্ট, তাকে শেয়ার করবেন। আপনার যে ক্লায়েন্ট তাকে শেয়ার করবেন, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে শেয়ার করবেন, ইত্যাদি ইত্যাদি।
মেইন থিং ইজ রিপোর্টটা হার্ড কপি হইতে হবে এবং সিল গালা করে টেম্পার প্রুফ করে আপনাকে রিপোর্টটা শেয়ার করতে হবে। তো আপনি একটা জিনিস বিলাপে দিচ্ছেন ঠিকই, একটা জিনিস বিলাপ কিন্তু মুখটা খোলেন নাই, ইয়ে লাগান নাই, হয়তো লাগাইছেন এমন ভাবে লাগাইছেন এটা ফাঁক দিয়ে একটা কিছু ঢুকাই দেওয়া যায়। সিল মারতে হবে, সিল গালা করে আপনাকে রিপোর্টটা সাবমিট। রিপোর্টিং কম্পিউটার রিলেটেড টাইম, ডেফিনেটলি আমরা কম্পিউটার নিয়ে কথা বলতেছি, আমাদের কম্পিউটার নিয়ে কম্পিউটার রিলেটেড রিপোর্টটা কিভাবে দিতে হয় দ্যাট উই আর নিশ্চয় না। আপনি রিপোর্টটা শেয়ার করবেন কার সাথে, আমরা আগেই বলছি, ইউ নিড টু সাবমিট দ্য রিপোর্ট টু দ্য কোর্ট অথবা পার্টিকুলার অথরিটি অর দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস। এইখানে নিচে যে এক্সাম্পলটা দিচ্ছে এই এক্সাম্পলটা ইজ বেসড অন ইউএসএ। ইন ইউএসএ রিপোর্টটা কিভাবে শেয়ার করতে হবে, এফবিআই definitely you have to share it to the Bureau of Alcohol, Tobacco and Firearms, Postal Service, Immigration and United States Secret Service। এই পাঁচজন হলো গিয়ে ম্যান্ডেটরি গ্রহীতা, এদের সবাইকে এই রিপোর্টটা দিতে হবে, ম্যান্ডেটরি। সেটা তার রিলেভেন্ট হোক আর না হোক, আই নিড টু নো দ্য স্ট্যাটিস্টিক্স। কম্পিউটার রিলেটেড ক্রাইম এগুলো হচ্ছে আপনার সবই হচ্ছে আমাদের ইউএস বেসড যত ল আছে এগুলোর বিবরণী। আপনি যদি কখনো একটা দায়িত্ব পান যে আপনাকে একটা ফরেন্সিক আইন বানাইতে হবে বাংলাদেশে, সেক্ষেত্রে আপনি এই রেফারেন্স গুলো ইউজ করতে পারেন টু ডেভেলপ আওয়ার ল ফর দ্য ফরেন্সিক। দিস ইজ হাউ আই দে হ্যাভ গিভেন দিস ইনফরমেশন। এবং ইউএস ফরেন্সিকের আমাদের জন্য কি কি ডিজিটাল ফরেন্সিং এ কোনো ল এখন পর্যন্ত ডেভেলপ করা হয়েছে স্যার? না না না, আমাদের এরকম একটা ল না, সাইবার ক্রাইম ল হয়েছে কিন্তু ডিজিটাল ফরেন্সিক এর ল তৈরি করা ফরেন্সিকের হয়নি। জন্য কোনো ল না। সো আপনি এই রেফারেন্স গুলাকে ইউজ করতে পারেন, এইগুলো দেখতে পারেন। ঠিক আছে, এইসব জায়গায় আপনার ল, তাদের যে ল গুলো আছে রেলিভেন্ট ল গুলা এগুলো এখানে পাবলিশ করা আছে। সো ইউ ক্যান টেক হেল্প ফ্রম দেয়ার অ্যান্ড ইউ ক্যান মেক or develop our one. Person assigned to the report the crime, আমাদেরকে প্রত্যেকটা স্টেপ খুব ডিটেইল যেতে হচ্ছে। ওয়াই? বিকজ অফ এখানে কোন একটা কিছু ভায়োলেট হলে দ্য রিপোর্ট উইল নট বি অ্যাকসেপ্টেবল টু দ্য কোর্ট। জিনিসটা রিপোর্ট তো মানে আপনি ইনভেস্টিগেট করছেন, আপনি রিপোর্টের মধ্যে সাইন আরেকজনের, নিয়ে গেছে আরেকজন এবং কোর্টে হাজির হয়েছে আরেকজন, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, নো ওয়ান উইল অ্যাকসেপ্ট ইট। সেই জন্য যদি আপনার কখনো মনে হয় যে কে আসলে রিপোর্টটা তৈরি করবে, কে ইনভেস্টিগেট করবে, from the beginning of the report, from the sorry beginning of the investigation, you have to assign. You are the guy who is responsible to investigate and prepare the report and produce the report into the court, in front of the court. That is very important. এটার সামারিটা আমি বললাম। কখন এবং কিভাবে রিপোর্টটা, কিভাবে ইনসিডেন্টের রিপোর্টটা দিতে হবে, কিভাবে রিপোর্ট করতে হবে। ইনসিডেন্ট মানে কি? ইনসিডেন্ট মানে হচ্ছে যে এনি ভায়োলেশন অফ দ্য রুল, any violation of the rule, your operation, your security is called an incident.
যেখানে কোনো কিছুর ব্যত্যয় হয়েছে, আইটি অপারেশন, এখানে একটা ডেভিয়েশন আসছে, দ্যাট মিনস ইট ইজ এন ইনসিডেন্ট। এটা এরকম হওয়ার কথা না, এরকম হলো কেন, দ্যাট ইজ এন ইনসিডেন্ট। সিকিউরিটি ইনসিডেন্ট কোনটাকে আমরা বলবো? কনফিডেন্সিয়ালিটি ব্রোকেন, একটা এই ফাইলটা ওর পড়ার কথা না, এটা পড়ে ফেলছে সে, এখানে কোনো চেঞ্জ হওয়ার কথা না, চেঞ্জ করে ফেলছে, ডেটা অ্যাভেলেবল না, ডেটাটা অ্যাভেলেবল থাকার কথা ছিল, দ্যাট ইজ কল্ড দ্য সিকিউরিটি ইনসিডেন্ট। ইদার ওয়ে, অপারেশনাল হোক আর সিকিউরিটি ইনসিডেন্ট হোক, উই নিড টু রিপোর্ট, আমাকে রিপোর্ট করতে হবে যে দেয়ার ইজ ইনসিডেন্ট, এবং ইনসিডেন্ট সবসময় রিপোর্ট করতে হয় ইনসিডেন্ট যারা ম্যানেজ করে তাদেরকে। প্রত্যেকটা ম্যাচিউর অর্গানাইজেশনে একটা টিম থাকে, যার যে টিমের নাম হচ্ছে আইআরটি, ইনসিডেন্ট রেসপন্স টিম, ইনসিডেন্ট রেসপন্স টিম, আইআরটি, আইআরটি বলি আমরা। তাদেরকে রিপোর্ট করতে হবে এবং দে immediately start the investigation what has been happened, how much severe it is, how much impact has been already committed, এগুলো তারা ইভালুয়েট করে ফেলবে। বেসড অন দ্য ইম্প্যাক্ট দে উইল রেট দ্য ইনসিডেন্ট, এটা কি টাইপের ইনসিডেন্ট, সিভিয়ার, মেজর ইনসিডেন্ট, মাইনর ইনসিডেন্ট, or it is at all an incident or not. This is basically the rule. Who to contact at the law of enforcement? আপনি কাকে কন্ট্যাক্ট করবেন এখানে বলে দেওয়া আছে, অ্যাজ পার রুল কাকে কন্ট্যাক্ট করতে হয়, এখানে স্ট্রেট বলা নাই, ওই রুলের মধ্যে বলা আছে যে কি ধরনের কি হইলে পরে কোথায় কোন ফোন নাম্বারে ফোন দিতে হবে, কোন ইমেলে মেল করতে হবে, এটসেট্রা। ইউএসএ তে দুই ধরনের ল আছে, একটা হচ্ছে স্টেট ল, স্টেট ল, আর এটা হচ্ছে ফেডারেল ল। কখনো কখনো ফেডারেল ল অ্যাপ্লিকেবল, কখনো কখনো স্টেট ল অ্যাপ্লিকেবল। স্টেট ল মানে হচ্ছে যে আপনি জানেন আমেরিকাতে 50টা স্টেট আছে, প্রত্যেকটা স্টেটের নিজস্ব ল আছে, প্রত্যেকটা স্টেটের নিজস্ব ল আছে। আর ফেডারেল ল কোনটা? একদম যে লটা পুরা ইউএস 50টা স্টেটের উপরই অ্যাপ্লিকেবল, ওইটাকে আমরা বলি ফেডারেল ল। সো আপনি কাকে রিপিট করবেন, কাকে রিপোর্ট করবেন না, কাকে কন্ট্যাক্ট করবেন, কোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কোন ইমেলে কন্ট্যাক্ট করবেন, কোন ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ইট হ্যাজ বিন রিটেন ইন দ্য ল। কখনো কখনো দেখা যাবে যে এইখানে এই ল প্রযোজ্য। ইভেন আই হ্যাভ সিন ইন ইউএসএ লট অফ প্লেসেস যে একটা রাস্তায় যখন আপনি চলবেন, রোডে যখন গাড়ি চালাচ্ছেন, ওখানে সে বোর্ডের লেখা আছে ফেডারেল ল অ্যাপ্লিকেবল। তার মানে এরপর থেকে আপনি যে অংশটা যাচ্ছেন রাস্তা, এই অংশের মধ্যে কোনো ক্রাইম হলে সেই ক্রাইমটার জন্য ফেডারেল ল অনুযায়ী আপনার বিচার হবে। কোনো যায় দেখবেন যে কোনো লেখা স্টেট ল উইল বি অ্যাপ্লিকেবল, তার মানে ওই বোর্ডের পরের থেকে, সাইনবোর্ডের পর থেকে আপনি যতক্ষণ যাইতে থাকবেন, আনলেস আদারওয়াইজ নোটিফিকেশন, আপনাকে এখন স্টেট ল এর আন্ডারে আসে না, এরকম আর কি। ফেডারেল ল এজেন্টস, এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিছে, সিম্পল, যেমন ওয়াশিংটন। ওয়াশিংটনে যদি আপনার কোনো কোনো কিছু হয়, দেন ইউ হ্যাভ ইট ইজ অ্যাপ্লিকেবল ফেডারেল ল। ফেডারেল ল আপনি যদি এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, এমএ ফ্যাক্স করতে পারেন, এইখানে ইমেইল অ্যাড্রেস পাঠাতে পারেন, এবং এইখানে আপনি ভিজিট করতে পারেন, এবং আপনি উইল গেট দ্য ডিটেইলস যে আপনাকে কি করতে হবে ইফ ইউ ফিল দ্যাট ইউ হ্যাভ অ্যাটাক, অর ইউ
have something unusual in your laptop or computers. United States, DC, ওয়াশিংটন। আচ্ছা, এই অংশটা খুব ইয়া না, মানে ইনফরমেটিভ, বাট এগুলা নলেজের জন্য নাই, জাস্ট খালি এফওয়াইআই। এফওয়াইআই কি জিনিস, যে আমেরিকায় আসলে কোন কোন অর্গানাইজেশন আসলে ফরেনসিক নিয়ে কাজ করে। প্রাইভেট অর্গানাইজেশন হইতে পারে এগুলা, যেমন ধরেন ইনফ্রাগার্ড, একটা প্রাইভেট অর্গানাইজেশন। State and local agencies. There are a lot of state agencies and local agency of approved local agency are there who are actually working for the forensic. সার্ট, আমাদের যেরকম বিডিজি বিজিডি গভ সার্ট আছে, ওদেরও সার্ট আছে। ইউ ক্যান টেক হেল্প ফ্রম সার্ট। ডিপার্টমেন্ট অফ জাস্টিস, দে আর অলসো ওয়ার্কিং উইথ দ্য ফরেন্সিক্স, এরকম আর কি। এ লট অফ কন্ট্যাক্টস আর দেয়ার। আপনি এই কন্ট্যাক্ট গুলাকে মাথায় রাখতে পারেন। বেসিক্যালি আমার জন্য না, এটা হচ্ছে গিয়া ইউএস এ যারা চাকরি করে বা ইউএস এর কেউ যদি ট্রেনিং করে তাদের জন্য। এইরকম একটা সাইবার থ্রেট অর সাইবার ইনসিডেন্ট রিপোর্ট ফর্ম ইউ ক্যান ডেভেলপ। সিআইও নামে একটা অর্গানাইজেশন আছে, ওয়েবসাইট আছে সিআইও, তারা এটা প্রেসক্রাইব করে যে হ্যাঁ এই ধরনের ফর্মের মধ্যে লিখে আপনি সাইবার ক্রাইম অর সাইবার থ্রেট অর সাইবার ইনসিডেন্ট রিপোর্ট করতে পারেন। ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফরম্যাট হুইচ ইজ বিং ইউজড ইন ইউএস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 5 মিনিটের একটা ব্রেক নেই, ব্রেক নেওয়ার পরে উই উইল স্টার্ট দ্য সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে। সো ওয়েলকাম ব্যাক। আমরা চ্যাপ্টার 2টা একটু শুরু করি। আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে কম্পিউটার ফরেন্সিক ইনভেস্টিগেশন প্রসেস। আমরা তখন দেখলাম ফরেন্সিক কেন করতে হবে, কখন করতে হবে, কোথায় রিপোর্ট দিতে হবে, কিভাবে রিপোর্ট তৈরি করতে হবে, ফরেন্সিক ইনভেস্টিগেশনের রোল কি, ইনভেস্টিগেটরের রোল কি, ইত্যাদি ইত্যাদি। এখন আমার দেখতে হবে যে আচ্ছা, এখন আমি কম্পিউটারটা আমার ফরেন্সিক ল্যাবে নিয়ে আসছি। আমরা ফরেন্সিক ল্যাবে নিয়ে আসছি, বা আমরা কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসছি যে এই কম্পিউটারে ফরেন্সিক করতে হবে, করে নিয়ে আসো, এরকম একটা অর্ডার মনে করেন পাইছি। নাও ইট ইজ আওয়ার ডিউটি টু নো হাউ টু পারফর্ম দ্য ফরেন্সিক ইনভেস্টিগেশন। আমরা অর্ডার পাই গেছি কোর্ট থেকে। লেটস সি হোয়াট আই নিড টু ডু। ইনভেস্টিগেটিং কম্পিউটার ক্রাইম, ঠিক আছে। এবার আমরা আসল কাজ যেটা, অ্যাকচুয়াল ওয়ার্ক যেটা, সেটার প্রসেসটা জানতেছি, যে হাউ টু পারফর্ম দ্য ফরেন্সিক ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেটিং কম্পিউটার ক্রাইম কি কি প্রথমেই দেখতে হবে যে হ্যাঁ ইনসিডেন্টটা হয়েছে কিনা, ডিটারমাইন ইফ এন ইনসিডেন্ট অকার্স। খুঁজে বের করার চেষ্টা করেন যে এইখানে একটা ঝামেলা করছে, সে কোনো ক্লু রেখে গেছে কিনা। চোর নাকি চুরি করার পরে পায়ের ফুটপ্রিন্ট রেখে দেয়, ওরকম এই ডিজিটাল ডিভাইসের মধ্যে সে কোনো ফুটপ্রিন্ট রেখে গেছে কিনা। প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট, প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট খালি চোখে যা দেখা যায়, লাইক ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে জিহ্বা বের করো, দেখি চোখ, তারপরে বুকের মধ্যে স্টেথোস্কোপ নিয়ে দেখে, এটা হলো প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। প্রিলিমিনারি অ্যাসেসমেন্টের মধ্যে কোনো কিছু ধরা পড়ে কিনা। তারপরে আমি ব্লাড টেস্ট হোয়াট এভার ইট ইস ডিফারেন্স। প্রিলিমিনারি অ্যাসেসমেন্টটা করার পরে এবার আপনি সিজ করেন। সিজ করার পরে এবার আপনি এভিডেন্স কালেক্ট করেন, যেটা আপনি কোর্টের কাছে প্রেজেন্ট করেন।
বিফোর দ্য ইনভেস্টিগেশন, বিফোর দ্য ইনভেস্টিগেশন, স্টার্টিং দ্য ইনভেস্টিগেশন, আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর। ইনভেস্টিগেটর হিসেবে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে আমি যে ইনভেস্টিগেশনটা করতে যাব, ডু আই নিড টু টেক হেল্প ফ্রম দ্য ডেটা রিকভারি, আমাকে ডেটা রিকভার করার কোনো দরকার আছে, নাকি আমি যে ডাটা এখান থেকে পাবো দ্যাট ইজ গুড এনাফ। এইবার ইনভেস্টিগেশনের মোটিভ এবং দ্য ভিকটিম, ভিকটিম মানে হচ্ছে যেটা যে কম্পিউটারটা আপনি ইনভেস্টিগেশন করবেন, এটা নেচার বুঝে আপনি একটা ইনভেস্টিগেশন টিম আপনি তৈরি করেন। এটা যদি একটা লিনাক্স মেশিন হয় তাহলে একটা লিনাক্স এক্সপার্টকে টিমে নিয়ে নেন। এটা যদি একটা উইন্ডোজ টিম মেশিন হয় তাহলে একটা উইন্ডোজ এক্সপার্ট একটা লোক ফরেন্সিক ইনভেস্টিগেটর নেন। এটা যদি ম্যাক বুক হয় তাহলে ম্যাকের জন্য একটা ফরেন্সিক ইনভেস্টিগেটর নিয়ে নেন। যদি আপনাকে মনে হয় এটা মেমোরি ফরেন্সিক করতে হবে, যে মেমোরি ফরেন্সিক করার জন্য যে এক্সপার্ট তাকে আপনি টিমে নিয়ে নেন। নেটওয়ার্ক ফরেন্সিক যদি করতে হয় তাহলে নেটওয়ার্ক ফরেন্সিকের লুক একটা নিয়ে নেন। সো বেসড অন দ্য সার্কামস্টেন্সেস আপনি একটা টিম ফর্ম করবেন উইথ দ্য রেলিভেন্ট এক্সপার্ট। এইবার আপনি 3 নম্বর স্টেপে আইসা, এটা একটা এক্সক্লুসিভ টু দ্য আমেরিকান ল। এবার টিম যায়া আপনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছ থেকে পারমিশন চান, দিস ইজ দ্য টিম দ্যাট উই ওয়ান্ট টু পারফর্ম দ্য ইনভেস্টিগেশন, প্লিজ অ্যাপ্রুভ আস। এবার আপনি 4 নম্বর স্টেপে এসে দেখবেন যে এই রিলেটেড কোন রুলস এন্ড লস রেগুলেশন আছে কিনা। আপনাকে হয়তো একটা রুল বলবে যে ইউ মাস্ট টেক 3 কপি বিট বাই বিট কপিস, সফটওয়্যার বেস ফরেন্সিক ইজ নট অ্যালাউড, এরকম বলতে পারে। তো আপনাকে পলিসি প্রসিডিওরটা খুব ভালো করে জানতে হবে যে আমি আসলে কি কি করতে পারবো, কি কি করতে পারবো না। নোটিফাই দ্য ডিসিশন মেকার্স অ্যান্ড অ্যাকোয়ার অথরাইজেশন। ভাই আমরা কিন্তু কাজ শুরু করলাম। অ্যান্ড অ্যাসেস দ্য রিস্ক, এই কম্পিউটারটাকে ফরেন্সিক ইনভেস্টিগেট করতে গেলে আপনার কোনো রিস্ক আছে কিনা। হ্যাঁ, রিস্ক থাকতে পারে। কি ধরনের রিস্ক? যা দেখলেন এই ভিকটিমটা হচ্ছে একটা সার্ভার, যা দেখলেন এটা একটা ল্যাপটপ, যা দেখলেন এটা একটা পিসি। 3 জায়গায় 3 ধরনের রিস্ক। যদি এটা পিসি হয় তার মানে এটা বাইরে থেকে পাওয়ার নিচ্ছে এবং পাওয়ারটা মোস্ট লাইকলি ইন্টারাপ্ট হইতে পারে। তখন আপনাকে এটা রিস্ক আকারে দেখাইতে হবে যে পাওয়ার যদি ইন্টারাপ্ট হয় তাহলে এই পিসি উইল লুজ দ্য পাওয়ার, এবং মেমোরির যত ইনফরমেশন আছে এইটা আমি আর পাবো না। দ্যাট ইজ দ্য রিস্ক, এবং সেই ক্ষেত্রে এটার জাজমেন্টটা প্রপার নাও হইতে পারে। বিল্ড এ কম্পিউটার ইনভেস্টিগেশন টুলকিট। এখন আপনাকে ডিটারমাইন করতে হবে আমি আসলে কি কি ফরেন্সিক করব। আমি কি হার্ড ডিস্কের ফরেন্সিক করব, আমি কি মেমোরি ফরেন্সিক করব, আমি কি এখানে ইমেজ আছে ইমেজের ফরেন্সিক করব, নাকি আমি এখানে যত সকল ফাইল আছে ফাইলের ফরেন্সিক করব, আমি কি সি ড্রাইভের ফরেন্সিক করব, নাকি আমি ডি ড্রাইভের ফরেন্সিক করব, এটসেট্রা এটসেট্রা। বেসড অন দ্যাট আপনাকে টুলকিট রেডি করতে হবে যে আমি আসলে কি কি নিয়ে যাব। মানে আপনি ডাক্তার, একজনের বাসায় যাইতে হবে ট্রিটমেন্ট দিতে, আপনি ফোনে বলতেছেন যে রুগীর সমস্যা কি, সেই সমস্যার উপর বেস করে আপনি প্রিলিমিনারি জিনিসপত্র নিয়ে যাবেন। যদি বলে যে ভাই ওর তো হাত কাটা গেছে, অনেক